ইসকনের নেতার যে জামিন শুনানি এ বিষয়ে একটা নিউজ দেখি আমরা। তার আগে আমরা স্নিপিং টুল দিয়ে কেটে নেই, তাহলে এডিটিং করতে সুবিধা হয়। দেখেন এখানে বলা চিন্ময়স বেইল হিয়ারিং ডিফার্ড বাই আ মান্থ। অর্থ হচ্ছে এই যে চিন্ময় ব্রহ্মচারীর যে জামিন শুনানি সেটা 1 মাস পিছানো হয়েছে। তো এখানে দেখেন বেইল হিয়ারিং মানে কি? বেইল মানে হচ্ছে জামিন, আর হিয়ারিং মানে হচ্ছে শুনানি। চিন্ময় সাহার যে গ্রেপ্তার হয়েছে তার যে জামিন শুনানি, সেই শুনানি হওয়ার কথা ছিল সেটা পিছাইছে, ডিফার্ড মানে হচ্ছে পিছিয়েছে, বাই এ মান্থ 1 মাসের জন্য। ভিতরে আরেকটা প্যারা দেখবো আমরা। দেখেন এখানে লেখা আছে আজ চট্টগ্রাম কোর্ট টুডে, অর্থাৎ ডিফার্ড টু জানুয়ারি 2 দ্য হিয়ারিং অন বেল পিটিশন at চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, an ex-ISKCON leader who was arrested in a sedition case। অর্থাৎ ইসকনের যে সাবেক নেতা যে ওই সেডিশন কেজে গ্রেপ্তার হয়েছিল, সেডিশন কেস মানে রাজদ্রোহী বা দেশদ্রোহী যেসব অপরাধ আছে, সেই মামলাটা পেছানো হয়েছে। তো এখানে হচ্ছে ডিফার্ড টু জানুয়ারি 2, অর্থাৎ জানুয়ারি 2 তারিখে পেছানো হয়েছে দ্য হিয়ারিং অন বেল পিটিশন, জামিন শুনানি 2 তারিখ পর্যন্ত পেছানো হয়েছে চিন্ময় ব্রহ্মচারীর। তারপর বলা আছে অ্যান ex-ISKCON লিডার, অর্থাৎ ব্রহ্মচারীর যদি আরও কোনো পরিচয় দিতে চাই কমা দিয়ে আমরা দিব অ্যান ex-ISKCON লিডার, একজন সাবেক ইসকন নেতা। হু, এই ব্যক্তির যদি আরও কোনো কাজ ঘটায় থাকে তখন আমরা হু দিয়ে বলবো হু ওয়াজ অ্যারেস্টেড, যে গ্রেপ্তার হয়েছিল, সে কিন্তু গ্রেপ্তার করে নাই, হয়েছিল, সো ওয়াজ অ্যারেস্টেড ইন এ সেডিশন কেস মানে দেশের বিরুদ্ধে যদি কোনো আইন লঙ্ঘন করে সেই মামলা, রাজদ্রোহী বা দেশদ্রোহী মামলা।